আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইকে হেভেন পথ একাডেমি থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত। আমরা প্রতিদিন এক একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। জানি না কতটুকু সফল হতে পারবো, তবে আল্লাহর রহমতে চেষ্টা করব সর্বোচ্চ সফলতা অর্জন করার জন্য। প্রাথমিক শাখা থেকে শুরু করে একেবারে বিবিএস অথবা আপনার যদি বলি যে বিসিএস ক্যাডার পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো প্রত্যেকটা মানুষের জানা উচিত, জানতেই হবে, হয় ক্লাস ওয়ানে অথবা বিসিএস গিয়ে সেই রকম কিছু টপিক নিয়ে আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। সেই ধারাবাহিকতার আজকে প্রথম থেকে শুরু করব মৌলিক সংখ্যা নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক জিনিসটা হচ্ছে যেটা ভিত্তি খুবই স্ট্রং। যে কোনো কিছু জানার জন্য আপনাদেরকে অবশ্যই জানতে হবে কাকে বলে, কত প্রকার, কি কি। সেম ওই কথা থেকে যে কোনো কিছু, শুধু যে অঙ্কর জন্য না, যে কোনো কিছু আমরা জানি সেটাকে এই প্রশ্নটা কমনলি করতে হবে। কাকে বলে, কত প্রকার, কি কি। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে, কত প্রকার, কি কি, এই প্রশ্নটা অবশ্যই আমাদের প্রথমে মাথায় এনে তারপর অগ্রসর হতে হবে। যদি আমরা এই প্রশ্নটার উত্তরটা খুঁজে পাই তাহলে আমাদের জন্য বাকি বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। ওই টপিক থেকে আমরা শুরু করি। মৌলিক সংখ্যা কাকে বলে, দেখেন সংখ্যাটা আমি আগে এইগুলো লিখে রাখছি, কারণ যেহেতু আমাদের সময় স্বল্পতার মধ্যে আমাদের ক্লাসগুলো করতে হয়, সবকিছুর নির্দিষ্ট সময় থাকে, সেই সময় স্বল্পতার জন্য আমি এই লেখাগুলো আগেই লিখে রাখছি যাতে আমি কথাগুলো মনে রাখতে পারি এবং নির্দিষ্ট একটা সময়ের মাঝে ক্লাসটা আমি শেষ করতে পারি। তো এই জন্য লিখে রাখছি। আপনারা অবশ্যই খাতাগুলো নিয়ে ক্লাসগুলো করতে বসবেন যাতে আপনাদের জন্য সুবিধা হয়। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে প্রশ্ন হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে। দেখেন, যে সকল সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, সেইগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। এরপরে দেখেন, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা পরীক্ষাতে প্রায় আসে। প্রাথমিক যে অবজেক্টিভ, যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসে এখন অবজেক্টিভ আছে, অবজেক্টিভগুলোতে প্রায় আসে 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি। উত্তর হচ্ছে 25টি। প্রশ্ন আসতে পারে 1 থেকে 25 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, 1 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, এরকম প্রশ্ন আসতে পারে। তো এই জন্য আমি একবার পার্ট বাই পার্ট লিখছি। দেখেন, 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। কি কি? 2, 3, 5, 7। 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। 11, 13, 17, 19। আবার 21 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। কি কি? 23, 29। 31 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। 31, 37। 41 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 3টি। 41, 43, 47। এরপরে 51 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। কি কি? 53, 59। 61 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। 61, 67। 71 থেকে 80 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 3টি। 71, 73, 79। তারপরে 81 থেকে 90 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। 83, 89। 91 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 1টি, সেটা হচ্ছে শুধুমাত্র 97। এখন এতগুলো সংখ্যা কিন্তু মনে রাখা সম্ভব না, সেজন্য আমরা একটা শর্টকাট টেকনিক ইউজ করবো। যেমন আমরা ফোন নাম্বার ঠিক যেভাবে মনে রাখি, ঠিক সেইভাবে ফোন নাম্বারের মতো করে আমরা মনে রাখার জন্য লিখে রাখছি। দেখেন, মনে রাখার কৌশলটা হবে কি? 44, 223, 223, 21। 44টা কই থেকে পাইছি? দেখেন, এখানে মৌলিক সংখ্যা 1 থেকে 10 এর মধ্যে 4টি, 11 থেকে 20 এর মধ্যে 4টি, এই হচ্ছে 4 4। এরপরে 21 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি, এই হচ্ছে 2। 31 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি, এই হচ্ছে 2। 41 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা 3টি, এই হচ্ছে 3। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। অর্থাৎ এই যে মূল যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আমরা শুধু মনে রাখবো। তাহলে মুখস্থ করে ফেলবো কি? 44, 223, 223, 21। 44, 223, 223, 21। এই কোডটা যদি মনে রাখি, বাকিগুলা আমরা অনায়াসে মনে রাখতে পারবো। এরপরে পরীক্ষাতে সবচেয়ে ইম্পর্টেন্টলি বলে গেছিলাম প্রথমে যে পরীক্ষাতে যে প্রশ্নগুলো প্রায় আসে, 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 9টি। 1 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 15টি। 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। 50 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা 10টি। 1 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যা 47টি। 100 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 21টি। এর মধ্যে সবচেয়ে বেশি আসে এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা, এই দুটো প্রশ্ন পরীক্ষাতে প্রায় আসে। 1 থেকে 25 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, 1 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি। আশা করি সবাই মৌলিক সংখ্যা সম্বন্ধে যতটুকু দরকার ছিল বেসিক পরীক্ষাতে আসার উপযোগী প্রশ্নগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তী ক্লাসে আরো বিস্তার আলোচনা হবে। আজকের জন্য এখানেই, ধন্যবাদ সবাইকে।